হাই বিষাক্ত পশ্চিমবঙ্গ, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর ভালো না থাকলে চলে এসেছি আমি তোমাদেরকে ভালো করার জন্য। তো চলো বেশি গাঁড় পাকামো না মেরে আজকের কথাগুলো বলা যাক। দেখো, আজকে মূলত কোনো রোস্টিং নয়, কোনো বিষয়ে কথা নয়। আজকের মূলত কথা হচ্ছে আরজি কলেজ নিয়ে। হ্যাঁ বাড়া, প্রথমত রেপ করতে করতে তোমার নুনুর চামড়া উঠে যাবে, কিন্তু বাড়া তোমার শাস্তি হবে না। তার কারণ তুমি পশ্চিমবঙ্গে বাস করছো। আর এই পশ্চিমবঙ্গ সরকার তো গাঁড় পাকামি করছে। একটা মেয়েকে রেপ করলো, একটা মেয়ের সাথে এত কিছু হলো, তার কোনো মূল্য নেই। তার মূল্য নাকি 10 লাখ টাকা। একটা মেয়ের শরীরের দাম তাহলে 10 লাখ টাকা সরকারের কাছে। আর যদি সরকারের পরিবারের কেউ হতো, তাহলে কি সে 10 লাখ টাকা দিত? আর যারা মারা এই কুকীর্তি করেছে তাদের কি কোনো শাস্তি হবে না? প্রধানত স্বাধীনতার দিন, যেদিন স্বাধীনতা, দেশ স্বাধীন হয়েছে 15ই আগস্ট, স্বাধীনতার দিন, বা এমন রাজ্যে বাস করছি আমরা, সেই দিনও আন্দোলন হচ্ছে। তারপরেও সরকার কি বলছে? যা হয়েছে হয়েছে, বাদ দাও, 10 লাখ টাকা নিয়ে ভুলে যাও। একটা মেয়ের শরীর থেকে 150 গ্রাম স্পাম পাওয়া গেছে। মানে কতটা নির্লজ্জ হলে, কতটা লোক মিলে ওর ওপর অত্যাচার করলে অতটা হয়। চোখ ঠিকরে বার হয়ে আসছে, তার উপর তার সাথে এত মানসিকতা। আর ওই আরজি কলেজের মারা প্রিন্সিপাল, কি যে খানদানি বংশের ছেলে! মালটা মা চোদা ছাড়া আর কিচ্ছু নয়, সালা ওলা উঠের বেটা। এইসব বাঞ্চোতগুলোকে একবার দাঁড় করিয়ে গুলি মারা উচিত। আর যারা যারা বাঞ্চোত এইসব কথা বলে যে সমাজ ভালো, সমাজের গাঁড় তুমি মারা, সমাজে দাঁড়িয়ে যদি সমাজের বিষয়ে কোনো কথা না বলতে পারো, তাহলে সমাজের গাঁড় তুমি। একটা সমাজে এত কেলেঙ্কারি হচ্ছে, একটা নারকীয় ঘটনা ঘটছে, আর বড় বড় হুনুচোদারা কোনো কথা বলছে না, পুরো চুপচাপ। কেউ নাটক চোদাচ্ছে, কেউ বলছে এটা যদি আমার সাথে হতো, এটা যদি হতো ও হতো। আরে বাড়া, তুই বাল ছিটতিস মারা, নাটক চোদানির বেটিরা। সব পার্টির লোকগুলো মারা বসে আছে, শুধু দেখছে যে দেখো মারা সমাজ কি হচ্ছে। মেয়েগুলো ছেলেগুলো সব মারা আন্দোলন চোদাচ্ছে, আন্দোলন করছে, কোনো কাজের কাজ হবে বলে মনে হয় না। তার কারণ সরকারই খারাপ মারা। সরকার যদি না তাকায়, সরকার যদি কিছু না করে, আমরা যদি আন্দোলন করে মরেও যাই, আমাদের মতো শত শত লোক এসে আন্দোলন করলেও কিচ্ছু হবে না। আজ বাংলাদেশে দেখো, বাংলাদেশে কি হয়েছে? আন্দোলন করে কিছু হচ্ছে না বলে উচ্ছেদ করেছে। তো আমাদের রাজ্যেও সেম কেস, আন্দোলন করে কিচ্ছু হবে না। যারা দোষী, প্রকৃত দোষী, শুধু ঘর থেকে বার করে আনো জানতে পারলে, আর রাস্তায় দাঁড়িয়ে বাড়া গুলি মারো। ওসব বাঞ্চোতদের বেঁচে থাকাচ্ছে মরে যাওয়া ভালো। বিষাক্ত পশ্চিমবঙ্গ আমি একটাই কারণে বলি, হয়তো ডায়লগ হিসাবে, কিন্তু বাড়া আজ সত্যি পশ্চিমবঙ্গ বিষাক্ত হয়ে গেছে। যে রাজ্যে সাধারণত সুভাষচন্দ্র বসু, কাজী নজরুল ইসলাম, ক্ষুদিরাম, বড় বড় মহান ঋষিরা জন্মগ্রহণ করেছে, যারা দেশ স্বাধীনে এত এত ভূমিকা পালন করেছে, সেই সব দেশে যদি এরকম হয়, সেই সব রাজ্যে যদি এরকম হয়, দেশ বলাটা ভুল, রাজ্যে যদি এরকম হয়, তাহলে আর কি হবে? আর পশ্চিমবঙ্গের লোকগুলোকেও বলি, আন্দোলন করে কিছু হবে না। আইন নিজের হাতে তুলে নিতে হবে, কারণ আইন কাজ করছে না, আইন কাজ করছে না। আইনের মাথায় যারা বসে আছে, তারা আইনের মুখে পুরো একবার কি বলবো, হাত হাত রেখে দিয়েছে মুখে, মুখ চেপে ধরেছে, চোখ বন্ধ করে রেখেছে। আইন দেখা পাচ্ছে না পথ, আইন দেখার মতো ক্ষমতাও রাখছে না। তাই জন্য একটাই কথা, যা করতে হবে নিজেদেরকে করতে হবে। আর যারা এই আরজি কলেজের সাথে যুক্ত আছে না, প্রত্যেককে ধরে পেটাও, শুধু পেটুন। প্রথম থেকে লাস্ট অবধি যে কজন কর্মী ছিল, যে কজন ডাক্তার ছিল, প্রত্যেককে পেটানো উচিত। সত্যি বাইরে আসবে যদি প্রত্যেকের ধরে পেটানো হয়। আর যারা এই সিকিউরিটি গার্ড দিচ্ছে, ওদেরকে রক্ষা করছে, তাদেরকে বলছি, সেই সব পুলিশ অফিসারদের বলছি, তোমাদের কি লজ্জা করে না? এটা যদি তোমাদের পরিবারের কারোর সাথে হতো, তোমরা কি এরকম পারতে চুপচাপ থাকতে? সরকার যদি তোমাদের 10 লাখ টাকা দেওয়ার কথা বলতো, তোমরা কি সেটা মাথা পেতে নিতে? আর একটা মানুষ, একটা মেয়ের জীবনের দাম কি শুধু 10 লাখ টাকা?
একটা বাবা মা তাকে মানুষ করেছে, বড় করেছে, সমাজে চলতে শিখিয়েছে, এতদিন মানুষ করে এত কষ্ট করে তাকে ডাক্তারি পড়াচ্ছে, সেই মেয়েটার আজ যখন এত বড় সর্বনাশ হলো, সেই মেয়েটার এত ভয়ানকভাবে মৃত্যু হলো, তখন তার কি একটা মূর্তি তৈরি করো এবং তাকে 10 লাখ টাকা দিয়ে দাও, তাহলেই তার সব ষোলকলা পূর্ণ হয়ে যাবে। তাহলে সে কিসের জন্য বেঁচে ছিল? তাহলে মেয়েদের যৌবনটা কিসের জন্য? যে একজন ধর্ষণ করবে আরেকজন এসে টাকা দেবে? আরে বাড়া, ধর্ষণ করতে করতে বাড়ার ছাল উঠে যাবে, কিন্তু বাড়া এ রাজ্যে কোনো প্রকৃত অপরাধের কোনো শাস্তি হবে না। তার কারণ এটা পশ্চিমবঙ্গ। এরকম জঘন্য কাজ, আর যারা জঘন্য কাজে লিপ্ত তাদেরকে মানে রক্ষা করে কারা? তাদেরকে বাঁচানোর চেষ্টা করে কারা? যারা এরকম বাঁচানোর চেষ্টা করে তাদের মতো খারাপ মানসিকতা আর তাদের মতো খারাপ মনোবল কারণ নেই। মানুষ এতটা নিচে নামতে পারে এটা ভাবাও পাপ। আমরা সাধারণত গ্রামে বাড়ি, আমরা কলকাতা শহরকে প্রকৃতপক্ষে উন্নত ভাবি। আর যারা ডাক্তার তারা এত শিক্ষিত হয়ে এত এত পড়াশুনো শিখে, আমরা তো সাধারণত কলেজ পাস করি, একটা চাকরির খোঁজ করি, চাকরিও তো নেই পশ্চিমবঙ্গে, গাঁড় ফাটা অবস্থা। আর ওরা ডাক্তারি করে চাকরি করছে, টাকা পাচ্ছে। আরে বাল, তোদের এত প্রবলেম কিসে? এত টাকা ইনকাম করছিস, এত টাকা করছিস, যদি সত্যিই কিছু করতে তো বেশ্যাখানায় যা। একটা প্রকৃত মেয়ের সাথে কেন এসব করলি? তাকে খুন করে তার সাথে এরকম যৌন সেক্স করে, তার সাথে খারাপ ব্যবহার করে তাকে মেরে ফেলা, এটা কিসের প্রকৃত নিয়ম? আর যারা আন্দোলন করছে, বুক ফেটে যাচ্ছে আন্দোলন করে কষ্টে, তাদের কোনো তাদের কোনো সম্মান নেই, উল্টে তাদের পেটানো হচ্ছে, তাদের পিটতেছে পুলিশ প্রশাসন। তাদের সাপোর্ট না করে, তাদের কথা চিন্তা না করে যে তারা কেন আন্দোলন করছে, তাদের কথা না ভেবে, এটাই সরকার আর এটাই আমাদের পশ্চিমবঙ্গ। এরকম বালের পশ্চিমবঙ্গে থাকার চেয়ে মরে যাওয়া ভালো, যেখানে একটা ছেলের কর্ম নেই, যেখানে একটা মেয়ের সুরক্ষিত নয়। কি বাড়া লক্ষ্মীর ভাণ্ডার আর কি কন্যাশ্রী আর লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে শুধু মেয়েদেরকে আর বউদেরকে জেতা যায় ভোটের জন্য। মানসিকভাবে কখনোই তাদের মূল্য পাওয়া যায় না। সরকার ভালো কাজ করেনি নয়, করেছে, অবশ্যই করেছে, কিন্তু তা বলে এই নয় যে সরকার যেগুলো করছে সব ঠিক। মানুষ কতটা অসহায় হয়ে আছে তাদের মুখের দিকে তাকানো উচিত। আজ 15ই আগস্ট, আজ নয়, দুদিন আগে ছিল 15ই আগস্ট, স্বাধীনতার দিন। সবাই দেশে পতাকা উত্তোলন করছে রাজ্যে রাজ্যে, আর আমাদের পশ্চিমবঙ্গে কী হচ্ছে? আন্দোলন। এমন একটা বালের রাজ্য হয়ে গেছে যেখানে চাকরির জন্য লোক আন্দোলন করে, একটা মেয়ের রেপ হয়ে গেলে তার বিচারের জন্য আন্দোলন করে। তাহলে কি বালের রাজ্য এটা? এরকম বালের রাজ্যে থাকার চেয়ে না থাকা ভালো। কি বাড়ার রাজ্য লেওড়া, যেখানে একটা রেপিস্টকে বাঁচাচ্ছে, একটা নয় অনেকজন। আর যে প্রিন্সিপাল ছিল আরজি কলেজের হেড, তাকে বলি, তোরও তো বাড়ির মেয়ে বোন মা বাবা আছে, তাদের সাথে যদি এরকম হতো, পারতিস চুপচাপ থাকতে, পারতিস চুপচাপ কথা শুনতে? এত মিডিয়া, পশ্চিমবঙ্গে চাকরি নেই, একটা কলেজ থেকে একটা প্রিন্সিপাল বিকালে রিটায়ার হয়ে যাচ্ছে, বিকালে সেই কলেজ থেকে ছেড়ে চলে যাচ্ছে, তার পরের দিন সকালে অন্য কলেজে চাকরি পেয়ে যাচ্ছে। এটাই পশ্চিমবঙ্গ। অর্থাৎ টাকা আছে, টাকা থাকলে বাপের ধন পর্যন্ত কেনা যায়, তাই এটাই তার প্রমাণ। কথাগুলো শুনতে খারাপ লাগলেও, গালাগালিগুলো খারাপ লাগলেও, বাস্তব তো এটাই না। বাপের টাকা থাকলে ছেলে উন্নত হতে পারে, আর নিজের টাকা থাকলে সব কিছু কিনতে পারে। খুন করেও, ধর্ষণ করেও বেঁচে থাকা যায়, এটাই তার প্রমাণ। বুক ফুলিয়ে বলা যায় যে আমরা কিচ্ছু জানি না। আরে তোরা যদি কিচ্ছু না জানিস, তোরা যদি কিচ্ছু না করিস, তাহলে মেয়েটার কি ভূতে এসে ওই সব করেছে? আর যে কজন অত কিছু করেছে তাদেরকে রক্ষা করার কি দরকার? আসল অপরাধী একজন কেন হতে যাবে? একটা মেয়ের শরীরে 150 গ্রাম যদি স্পাম পাওয়া যায়,
তাহলে মিনিমাম তো 20-22 জন তো হবেই, 18-20 জন। তাহলে সেখানে একজনকে কেন দোষারোপ করবে? একটা মনে হয়, আমার যতটা মনে হয় ওই লোকটা কাজটা করেছে কি তারও ঠিক নেই, যে লোকটাকে দোষী চিহ্নিত করা হচ্ছে। আর সরকার মানা সত্যি পাগল চোদা হয়ে গেছে লেওরা, চটি চাটা মারলা তা সেই জন্য এরকম হচ্ছে। জীবনে যদি উন্নতি যদি চাও, জীবনে যদি কিছু করতে চাও, তাহলে এই পশ্চিমবঙ্গে থেকে কিচ্ছু হবে না। না মেয়েদের সম্মান আছে, না মা বোনেদের সম্মান আছে, না ছেলেদের কর্ম আছে, না কারোর কিছু আছে। চাকরি চাওয়ার জন্য আন্দোলন, বিচার চাওয়ার জন্য আন্দোলন, ভাতের জন্য আন্দোলন। তাহলে বাড়া পশ্চিমবঙ্গ কেন আর ভারতবর্ষ কেন? স্বাধীনটা আমরা কোথায়? যদি স্বাধীনভাবে একটা মেয়ে রাস্তায় হাঁটতে না পারে, স্বাধীনভাবে একটা মেয়ে নিজের কর্ম না করতে পারে, কর্মস্থানে গিয়েও যদি তার সাথে এরকম হয়, তাহলে মানে কিসের স্বাধীন দেশ? আর কী দেশ, কিসের স্বাধীন এই রাজ্য? এটা স্বাধীনতা না এটা স্বাধীন দেশ? একবার নিজেকে চিন্তা করবে, নিজে চিন্তা করবে, যারা যারা ভিডিওগুলো দেখছো একবার চিন্তা করবে, একবার ভাববে যে সত্যিই আমরা স্বাধীন। আজ যদি আমাদের মা বোনেরা ধরো কোনো দিন কলেজে গেল, কোথাও গেল, সেখান থেকে আসতে আসতে তাদের সাথে যদি এরকম হয়, তার কি সত্যি স্বাধীন? আমরা কি সত্যিই স্বাধীন? রাজ্য বলো, দেশ বলো, সত্যিই কি সব কিছু স্বাধীন হয়ে আছে? এত কিছু ঘটে যাচ্ছে, আসল অপরাধীরা যারা, তাদেরকে যদি শাস্তি দেয়, তাদেরকে যদি প্রকৃত শাস্তি দেওয়া হয়, আরে বাড়া জেল না হোক, ফাঁসি হয়ে যাক, ফাঁসি, জেল কেন হবে তাদের? এত বড় অপরাধ করার পরে, আরে মূর্খ লোক করলে তো তাও মানা যায় যে সে মূর্খ, সে কিছু জানে না, দু কলম বিদ্যে নেই, সে করেছে, তার ওপর অত্যাচার করা উচিত, ফাঁসি দেওয়া উচিত, সব কিছু করা উচিত। কিন্তু যারা শিক্ষিত, এত এত শিক্ষা করেছে, এত এত পড়াশুনো করেছে, এত শিক্ষা পেয়েও এরকম করছে, তাদের সাথে এরকম করা উচিত নয়। তাদেরকে বাঁচানো উচিত নয়, জ্যান্ত কবর দেওয়া উচিত। তো মূলত এই পর্যন্ত, পরে একদিন অন্য কোনো টপিকে কথা বলবো। যাই হোক, বাদ দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলার। বাই।